বাড়িতে আসার পর এবার অনেক জায়গায় বেড়াতে গেছি, সবগুলো ভিডিও আস্তে আস্তে আপলোড দিব। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, সবাই কেমন আছেন? বাড়িতে আসার পর প্রথমে চলে গেছিলাম আমার বড় আপুদের বাসায়। এখানে আমি, সাফওয়ান বাবা আর আমার মা চলে যাচ্ছি আমার বড় আপুদের বাসায়। আর এটা হচ্ছে আমার স্কুল অ্যান্ড কলেজ, যেটা কালীবানা নদীর তীরে অবস্থিত। এই যে আমাদের বানা নদী, বানা নদীতে পানিতে একেবারে ভরে গেছে। আর এই তো এখানে চলে যাচ্ছে আমরা বড় আপাদের বাসায়। কিছু দূর যাওয়ার পর দেখে মনে হচ্ছে যে এটা একটা পাহাড়, কিন্তু এটা পাহাড় না। এখানে ইটখলার মাটি কেটে এনে রেখে দিছে, দেখতে দূর থেকে পাহাড়ের মতোই মনে হচ্ছে। আর এই রাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগছে। ইটখলার এইখানে ইট বানানো হয়। আর এই তো দেখতে দেখতে প্রায় চলেই আসছে আমার বড় আপুদের বাসায়। আপু সাইম বাবুকে নিয়ে স্কুলে গেছিল, তার জন্য ও রাস্তা থেকে আমাদের সাথে উঠে গেছে। আর এখানে সাফওয়ান বাবা ঘুমিয়ে পড়ছে, আর আমি এখানে সামনে বসছি, যেহেতু পিছনে জায়গা কম। আর অটোওয়ালা হচ্ছে আমাদের পরিচিত। অটোওয়ালাকে আমরা মামা বলে ডাকি, তার জন্য ওনার সাথেই সামনে আমি বসছিলাম। আর আপুদের বাসার এই রাস্তার ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। রাস্তার চারপাশে পানি হয়ে গেছিল। আর এইদিকে সাবামণি দাঁড়িয়ে আছে সাফওয়ানকে নেওয়ার জন্য। এদিকে আসার পর আমার মা তো একেবারে পাগলে হয়ে গেছে, ওনার নাতি গরমে ঘেমে গেছে, তার জন্য তাড়াতাড়ি ওর জামা কাপড় খুলে দিচ্ছে। আপু আমাদের বাসায় রেখে আবার চলে গেছিল, ওর ব্যাংকে কিছু দরকারি কাজ ছিল তার জন্য। আর এই সমস্ত খাবারগুলো আপু আগে রেডি করে গেছিল, আসার পর সাবামণি এগুলো বের করে দিছে। আর আমি আসার সময় নিয়ে আসছিলাম সাবা সাইমের পছন্দের কিছু খাবার, চিপস, ড্রিঙ্ক ও মিষ্টি, 7 আপ, আর সাইমের জন্য দই। আসার কিছুক্ষণ পর চলে গেছিলাম ছাদে সাবাকে নিয়ে। ওদের বাসায় অনেক পেয়ারা গাছ আছে, আর গাছ থেকে পেয়ারা পেরে খেতে কিন্তু অনেক ভালো লাগে, যদিও ছাদে অনেক রোদ ছিল। আর এদিকে সাবামণি ওর ফুল গাছ থেকে আমার একটা ফুল আইনা দিছে। আর আমি এদিকে জীবনের প্রথম টিকটক ভিডিও বানানোর জন্য চেষ্টা করছিলাম, কিন্তু কিছুক্ষণ চেষ্টা করার পর বুঝলাম যে আমার দ্বারা টিকটক ভিডিও করা সম্ভব হবে না। সবার দ্বারা তো সব কিছু আর সম্ভব হয় না। আর এটা ছিল দুপুরের খাবার। দুপুরের খাবারে ছিল ডিম, গরুর মাংস, মাছ ভাজি, করলা ভাজি, আর সাথে ছিল ফ্রেশ আপ। আর বিকালবেলা আম্মু, সাবামণি আর আমি গেছিলাম বাজারে বাবুর জন্য কলা কিনতে। আপুদের বাসা থেকে বাজার যেতে মাত্র 2 মিনিট সময় লাগে, তার জন্য বাবুকে রেখেই গেছিলাম। আর এটা ছিল পরদিন সকালে। সাইম নিয়ে গেছিল ছাদে ওর গাছগুলো দেখাইতে, আর ও বলতেছিল এটা এই গাছ, ওইটা ওই গাছ। আর এই তো এখানে পেয়ারা গাছ। ওদের বাসায় প্রায় সব ধরনের ফল গাছই আছে। আর এদিকে সাইম আমার জন্য পেয়ারা পাড়ছিল, পেয়ারা পাড়তেছে আর বলতেছে যে আন্টি একটু কাঁচা কাঁচা দেখে পারি, বেশি পাকা পেয়ারাগুলোতে আবার পোকা হয়। আর এইদিকে সাফওয়ানকে একটা জামা পরাইছে সাবামণি। এই জামাটা হচ্ছে সাবামণির বৌমা তার বোনের মেয়ের জন্য বানাইছিল, একেবারে নতুন জামা, তাই সাফওয়ানকে পরাইছে। আর সাফওয়ান জামা পরে তো খেলা করতেছে। আমার বাবাটাকে কি কিউট লাগছে, তাই না? দেওয়ালে লাগানো এই সুন্দর সুন্দর বিভিন্ন রঙের প্রজাপতিগুলো সাবামণি বানাইছে। আর সুন্দর সুন্দর এই গাছের ছবিগুলো সাবামণি আঁকছে জল রং দিয়ে, তাই ওইগুলাও ভিডিও করে নিছি। ওইগুলো আবার জুম করে একটু দেখে নিচ্ছি। দেখেন ওইগুলা দেখতে কতটা সুন্দর লাগছে। এই সমস্ত ফুলগুলোই সাবামণি আঁকছে। সাবামণি আর্ট করতে অনেক পছন্দ করে, তার জন্য সে বিভিন্ন রকমের ফুল, ছবি, লতা পাতা আর্ট করে রেখে দিছে ওয়ালে নিয়ে। আর এটা ছিল আপুদের ডালিম গাছ আর সফেদা গাছ, কিন্তু আমার ভাগ্য খারাপ, তার জন্য ডালিম আর সফেদা কিছুই খেতে পারিনি, ওইগুলা পাকেনি। আর এইগুলো ছিল আমার আপুর লাগানো বিভিন্ন সবজির গাছ। আর এটা ছিল গাছের সে করলা। আমি যাব শুনে আপু গরুর মজক রেখে দিছিল বড়া বানানোর জন্য। যাওয়ার পর রাত্রে গরম গরম গরুর মজক বড়া করে দিছিল। আর রাত্রেবেলা খাইছিলাম আম আর কলা।
আর এগুলা ছিল পরদিন সকালের নাস্তা। বুড়ি বোনা, চাল কুমড়া বড়া, ভেন্ডি ভর্তা, করলা ভাজি, মাছের ঝোল। সাবা সাইমের স্কুল বন্ধ থাকায় হঠাৎ করে প্ল্যান করলাম যে ছোট বোনের বাসায় বেড়াতে যাব। তার জন্য আমরা সবাই চলে গেছিলাম ছোট বোনের বাসায়। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ছোট বোনের বাসায় কি করলাম, কি খেলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম সবকিছু আসছে অন্য একটা ভিডিওতে। সবাইকে বাই বাই।